আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়ার ফজিলত হচ্ছে এরকম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো পৃথিবীবাসী, তোমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করতে যে অর্থ সম্পদের প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই পড়ে। অনেক সময় আমরা এই অর্থ সম্পদের বা পরিবারের চাহিদা পূরণ করার জন্য ঋণ, ধার দেনা, কর্জ এগুলো করে থাকি। কিন্তু আমাদের মৃত্যু কখন আমরা কেউ জানি না। অনেক সময় আমাদের এই ঋণ, কর্জ, ধার দেনা এগুলো কাঁধে থাকতে, এটা পরিশোধ না করতে অনেকের মৃত্যু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছিলেন, দেখো যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার আহাল পরিবার থেকে সেটা পূরণ করে দেওয়ার পর তার জানাজা করতে হবে। যদি কোনো ব্যক্তির আহাল পরিবার থেকে কেউ না থাকে সেটা পূরণ করার, তাহলে সেটা সমাজ থেকে রাষ্ট্রীয়ভাবে সে ঋণটা মওকুফের ব্যবস্থা করতে হবে। যদি সেটা না করা হয়, তাহলে যার কাছ থেকে ঋণটা নিয়েছিল, যার সাথে ঋণের সম্পৃক্ততা, হাসরের মাঠে বা তার আত্মাটাই ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এটা আমল দিয়ে পরিশোধ করতে হবে। তাই ঋণ একটি বড় ভয়ানক জিনিস। তাই আমাদের উচিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো তোমরা ঋণ থেকে বাঁচতে চাও, তোমরা যদি এই দোয়াটির আমল করো, তাহলে তোমাদের পাহাড় সমপরিমাণ যদি ঋণও থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই মনের ভিতরে ঈমান নিয়ে, আল্লাহর প্রতি ইখলাস নিয়ে, বিশ্বাস নিয়ে অবশ্যই একজন মুমিন নরনারী যদি এই দোয়াটির আমল করে, অবশ্যই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঋণ থেকে মুক্ত রাখবেন বা ঋণগ্রস্ত হলে ঋণটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই কোন দোয়াটির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার শুনুন আপনারা, আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করার নির্দেশ দিয়েছেন। আর তার ইবারতে বা তার ফজিলতে বলেছেন, যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রার ঋণও থাকে, তাহলে আল্লাহ এই উক্ত দোয়ার ফজিলতে ঋণটা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভিউয়ার্স, নারী পুরুষ উভয়ে, মমিন মমিনাত যারা রয়েছে, ঋণগ্রস্ত হলেও দোয়াটি পড়ব, ঋণগ্রস্ত না হলেও আল্লাহর কাছে এই দোয়াটি বারবার পড়ব, যেন আল্লাহ আমাদের ঋণের মতন একটি কষ্টকর বিষয় আমাদের উপর যেন আল্লাহ চাপিয়ে না দেয়। ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি অবশ্যই আমল করব। আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন।